যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এটি ঢাকার বুড়িগঙ্গা নদী, যার দৈর্ঘ্য 29 কিলোমিটার, আর এটি লন্ডনের টেমস নদী, যার দৈর্ঘ্য 346 কিলোমিটার। টেমস নদীকে কেন্দ্র করেই লন্ডন শহরটি গড়ে উঠেছে, আর বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আমাদের এই প্রাণের শহর ঢাকা শহর। অত্যন্ত বেদনার বিষয়, টেমস নদীর পানি পান করে লন্ডনবাসীরা বেঁচে আছে, সুস্থ আছে, আর বুড়িগঙ্গা নদীর পানি স্পর্শ করলে বুড়িগঙ্গা পাড়ের মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে কেন? এই প্রশ্ন আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের। সভ্যতার অগ্রগতির সাথে সাথে সারা বিশ্ব অনেক এগিয়ে গেছে, আর সভ্যতা আগালেও আমরা যেখানে ছিলাম সেখান থেকে আরো পিছনে গিয়েছি। আমার শৈশবে দেখা যে নদী, যে বুড়িগঙ্গা নদীতে সাঁতার কেটে আমি বড় হয়েছে, যে বুড়িগঙ্গা নদীর পানি পান করে আমি বড় হয়েছে, সেই বুড়িগঙ্গা নদীকে আর আজ খুঁজে পাই না কোথাও। বুড়িগঙ্গা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিদেশি পর্যটকরা প্রায় আসতেন। আজকে নদী দর্শনের জন্য কোনো পর্যটককে আর দেখা যায় না। এর মূল কারণ, নদী প্রচন্ডভাবে দূষিত হয়ে গেছে। নদীর দূষণ এত মাত্রায় বেড়েছে যে আজ নদীর পাশ দিয়ে গেলে নদীর পানি থেকে এক ধরনের দুর্গন্ধ নাকে লাগে। একমাত্র বর্ষাকাল ছাড়া নদীর পানি বলতে গেলে একরকম কালোই থাকে। একসময় বুড়িগঙ্গা নদীর পানি পান করা যেত। এই নদীতে একসময় পালতোলা নৌকা ছিল, যে নৌকার মাঝিরা নৌকাতে রান্নাবান্নার কাজ করত। তাদেরকে আমি ছোটবেলায় দেখেছি যে নদীর পানি দিয়ে তারা সমস্ত রান্নার কাজ করত এবং তারা এই পানি পান করত। আজকে এই পানি পান করা তো দূরের কথা, হাত দিয়ে স্পর্শ করা যায় না, এত দুর্গন্ধ ময়লাযুক্ত পানি, অতিমাত্রার দূষণ। আর এই দূষণের সবচেয়ে বড় একটা কারণ, এই নদীর দুই পাড় থেকেই সমস্ত সুয়ারেজ বর্জ্য নদীতে এসে পড়ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি বর্জ্য যেগুলি কেমিক্যাল যুক্ত, সেই কেমিক্যাল যুক্ত পানি এসে নদীর পানিকে আরো বেশি মাত্রায় দূষিত করে ফেলছে। এই নদীতে একসময় অনেক মাছ পাওয়া যেত, নদীর মাছও অনেক সুস্বাদু মাছ ছিল। আজকে এখানে কোনো মাছ নেই। যে মাছ পানিতে বাস করে সেই মাছও আজকে এই নদী পরিত্যাগ করে অন্যত্র চলে গেছে। এটি লন্ডন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টেমস নদী, যে নদীর পাশে আবাসন গড়ে উঠেছে। আর এই আবাসনে যারা বসবাস করে তারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এই আবাসনগুলিতে বসবাস করে। টেমস নদীর চারপাশ জুড়ে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র। টেমস নদীর এই বিনোদন কেন্দ্রে আপনি আসলে আপনি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে চাইবেন। সত্যি অপূর্ব নির্মল বাতাস, নদীর স্বচ্ছ পানি, যে পানি আপনি এখনই পান করতে পারবেন। লন্ডন শহরের মানুষগুলো বেঁচে আছে এই নদীর পানি পান করি, আর সেভাবেই রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হয়েছে। লন্ডনের সুন্দর সুয়ারেজ ব্যবস্থাপনার কারণে এই নদীতে কোনো ময়লা আবর্জনা আসে না, বা যদি কখনো আসেও সেটার সাথে সাথে পরিষ্কার করার জন্য উপযুক্ত লোক আছে, উপযুক্ত ব্যবস্থা আছে। প্রতিটি সভ্যতাই গড়ে উঠেছে নদী কেন্দ্রিক, নদীর আশপাশকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে। আর এই টেমস নদীর পাড়ে আসলেই আপনি বুঝতে পারবেন যে এই লন্ডনের মানুষজন কত আগে থেকে তারা সভ্য হয়ে গড়ে উঠেছে। সত্যি ভাবতে খুব অবাক লাগে, এই ব্রিটিশরা আমাদের এই দেশকে শাসন করে গিয়েছে, অথচ তাদের ভালো জিনিসটা, ভালো শিক্ষাটা আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারিনি। প্রতিটি দেশেই বিমানবন্দর বানানোর সময় জলাশয়ের কাছাকাছি সেটি তৈরি করা হয়, আর এই টেমস নদীর পাশে রয়েছে বিশাল বিমানবন্দর। টেমস নদীর পাশের বিনোদন কেন্দ্রগুলোতে বসে আপনি বিমানবন্দরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, বিমান ওঠানামার দৃশ্য অবলোকন করতে পারবেন। আপনি যদি আপনার মনকে ভালো করতে চান তাহলে আপনি টেমস নদীর পাড়ে চলে যান, কিছু সময় বসে থাকুন, অথবা বিনোদন কেন্দ্রে কিছু সময়ের আনন্দে আপনি ডুবে যান। আপনার মন থেকে সমস্ত অশান্তি, ক্লান্তি দূর হয়ে যাবে। আসলে নদীর পাড় এমনই হওয়া উচিত। একসময় বুড়িগঙ্গার পাড়ে বসে থেকেও আমরা আনন্দ পেতাম, মন ভালো হয়ে যেত। এই বুড়িগঙ্গার পাড়টিকে আমরা যদি একটু সচেতন হই, একটু সচেষ্ট হই, সবাই মিলে যদি আমরা একযোগে প্রচেষ্টা চালাই, তাহলে এই বুড়িগঙ্গা নদীও আমাদের বিনোদনের কেন্দ্র হতে পারে। বুড়িগঙ্গার পাড়ে বসে থেকেও আমাদের মন রিচার্জ হতে পারে। উন্নত বিশ্বের নদীর মতো বুড়িগঙ্গা নদীকেও দূষণমুক্ত রাখা সম্ভব, আর এ ব্যাপারে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ উভয়েরই সদিচ্ছা যথেষ্ট। প্রথমত এই কাজটি আমাদেরকে স্কুল লেভেল থেকে শুরু করতে হবে। প্রতিটি
শ্রেণীর পাঠ্যপুস্তকে পরিবেশ, নদী কিভাবে দূষিত হয় এবং কিভাবে এটাকে দূষণ মুক্ত রাখা যায় সে ব্যাপারে আমাদের কি কি করণীয় আছে সে বিষয়ে ধারণা থাকতে হবে। শিশুরা যদি ছোটবেলা থেকে এই বিষয়গুলি জেনে জেনে বড় হয় তাহলে এই শিশুরাই আগামী দিনে আমাদের এই পরিবেশকে রক্ষা করার কাজে অগ্রণী ভূমিকা পালন করবে। নদীকে দূষণমুক্ত রাখার জন্য সারা বিশ্বের অনেক ছাত্রছাত্রী, সাধারণ মানুষ কাজ করে, যাদেরকে রিভারম্যান বলা হয়। আর এই রিভারম্যানদেরকে রাষ্ট্রীয়ভাবে বা বেসরকারিভাবেও বিভিন্ন ধরনের সম্মান দেওয়া হয়। এ কাজের জন্য আমাদেরকে একটি দূষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন, জেনে ভালো লাগছে। একটি দূষণমুক্ত নদী গড়ার লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে, যা আগামী দিনে হয়তো এই বুড়িগঙ্গাও আমরা দূষণমুক্ত পাব। সে ব্যাপারে আপনার আমার সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। নদীকে দূষণমুক্ত রাখতে হলে প্রথমেই নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। সেটা সুয়ারেজ বর্জ্য হোক অথবা সাধারণ বর্জ্য, সেটাকে বন্ধ করতে হবে। নদীর তীরবর্তী স্থানগুলিকে অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করতে হবে। নদীর তীরবর্তী জায়গায় যে সমস্ত হাট, বাজার বা আড়ত, পাইকারি আড়ত যেগুলি আছে, যেগুলোর বর্জ্য নদীতে এসে নদীকে দূষিত করছে, সে ব্যাপারে একটা নীতিমালা প্রণয়ন করতে হবে। নদীকে পরিচ্ছন্ন রাখার জন্য হয়তো অনেক আইন আছে, সেই আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে আইন সংস্কার করে নতুন আইন তৈরি করতে হবে। আইনের যদি বাধ্যবাধকতা থাকে এবং সেটার যদি প্রয়োগ থাকে তাহলে আমাদের এই নদী দূষিত হবে না। কারণ এই বুড়িগঙ্গা নদী যদি আজকে দূষিত হতে হতে এই নদী যদি অনুপযুক্ত হয়ে যায় তাহলে একসময় এই ঢাকা শহরও বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। উন্নত বিশ্বের বর্জ্য ব্যবস্থাপনার আদলে আমাদের দেশেও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করতে হবে। নদীর পানির সাথে যাতে কোনো ক্রমেই বিষাক্ত বর্জ্য এসে মিশ্রিত না হয় এ ব্যাপারে কাজ করতে হবে। এই বুড়িগঙ্গা বেঁচে না থাকলে এই ঢাকা শহরও বেঁচে থাকবে না। যে বুড়িগঙ্গার পানি এক সময় পান করা যেত সেই পানি আজকে বিষাক্ত। নদীকে পরিচ্ছন্ন করার কাজে স্কুল, কলেজের, ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরাও কাজ করতে পারে। বিশেষ করে যারা সাঁতার জানে শুধুমাত্র তারাই এই কাজটা করতে পারবে। এই বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করে আবারও এর প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। এর চারপাশে সেই টেমস নদীর পাড়ে যেভাবে বিনোদন কেন্দ্রগুলি গড়ে উঠেছে, সেটা রাষ্ট্রীয় উদ্যোগে হোক অথবা বেসরকারি উদ্যোগে, আমরা সবাই যদি ওই চেষ্টা চালিয়ে যাই তাহলে এই বুড়িগঙ্গাও আবার আগের সৌন্দর্য, আগের প্রাকৃতিক সৌন্দর্য রূপ ফিরে পাবে এবং এই নদীর পানি আবার ব্যবহারের উপযোগী হয়ে যাবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আপনি, আমরা সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই সেই উদ্যোগকে সফল করা সম্ভব। নদীর অবৈধ দখলদারিত্ব দূর করে এই নদীর চারপাশটাকে আরও ব্যবহার উপযোগী করা সম্ভব, আরও প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে ফেলা সম্ভব। নদীর চারপাশে শুধু সবুজ থাকবে, যা আমাদের নদীকে রক্ষা করবে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ফিরিয়ে দেবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নদী বিষয়ে কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন।